আর 31st নাইট না আসলে আমরাও বুঝতাম না এই বাংলাদেশে মুসলমানের ঘরে জন্ম নেওয়া এত ইহুদি খ্রিস্টানের অনুসারী আছে, বুঝতাম না তো আমরা। 31st নাইট সেদিন সে রাতে 12টার পরে ঢাকার অবস্থা তো ভয়াবহ, চিটাগাংও হয়েছে। ওই রাতে আতশবাজি ফুটিয়েছে কারা, ফটকাবাজি করেছে কারা? তারাই করেছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা ইহুদি আর খ্রিস্টানের বাচ্চার অনুসরণ করেছে। মুসলমান পরিচয় দিতে তোমার লজ্জা লাগার কথা, তুমি বেলাস বেশরম ব্যক্তিত্বহীন মুসলমান। তোমার আবার নতুন করে কালেমা পড়ে ইমানদার হওয়া দরকার, আবার কালিমা পড়ে আবার মুসলমান হও। তোমার ইমান নাই। কে বলেছেন এটা? আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করে সে তাদের সাথেই হাসরের মাঠে উঠবে, সে তাদের অন্তর্ভুক্ত হয়েছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো পথভ্রষ্ট জাতির অনুসরণ করে সে তাদেরই অনুসারী হয়ে যায়। বলেছেন বড় হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কয়েকটারে ধরছি, বললাম তুমি যে ফটকা ফুটাইলা, আতশবাজি ফুটাইলা, কেন করছো বলো, ইতিহাস বলো। কয় হুজুর হ্যাপি নিউ ইয়ার। বললাম ঠিক আছে হ্যাপি নিউ ইয়ার, কিন্তু এই দিনে উৎসব করে কারা এবং কেন করে, ইতিহাস বলে। কয় আই ন জানিত দে, আমি জানি না। তো তুমি জানো না এটা করো কেন? তোমার পটভূমি জানা দরকার, ইতিহাস জানা দরকার। পটভূমি ইতিহাস না জেনে কিছু বলা বা করা, এটা অজ্ঞতা, এটা মূর্খতা। আল্লাহর হাবিব বলেছেন আখিরি জামানায়, শেষ জামানায় এমন কিছু লোক থাকবে আমার উম্মতের ভিতরে। নবীজি বলেছেন আমার উম্মতের ভিতরে এমন কিছু লোক থাকবে পূর্ববর্তী পথভ্রষ্ট জাতির অনুসরণ করবে। কি বললেন? হাত্তা লাউ দাখালু হুজরা দাব্বা তাবি'তুমুহুম, এমনকি এরা যদি সাপের গর্তেও যায় তাদেরকে অনুসরণ করে তোমরাও সেখানে যাবা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছাবে। সাহাবীরা এটা শুনে বললেন, আল্লাহর রাসূল আপনি কি আল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারার কথা বলছেন নাকি? নবীজি বললেন ফামান, তারা ছাড়া আর কাদের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করব? কারণ এরা তো পথভ্রষ্ট, ইহুদিরাও পথভ্রষ্ট, খ্রিস্টানরাও পথভ্রষ্ট। এই 31st নাইট এটা ইহুদি খ্রিস্টানরা উদযাপন করে, এবং আমি গত জুমায় সুস্পষ্ট ভাষায় ব্যাকগ্রাউন্ড বলে দিয়েছি যে এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব। আপনি আবার বলবেন না হুজুর এটা দুনিয়ার মানুষ পালন করে সার্বজনীন